নিউট্রিশন নিয়ে তো মাস্টার্স করছি, তো এতটুকু তো জ্ঞান দেওয়ার মতন মনে হয় আছে আর কি যোগ্যতা। মানুষরা মনে করে যে ভাই জিম করেন সিক্স প্যাক হয় না কেন? সিক্স প্যাক হইব কেমনে? আমরা কি আর সারাদিন জিম নিয়ে বইরা থেকে আর কাজ নাই? ফিট থাকাটা হলো জরুরি। তো এই মাসের মানে মোটামুটি যে খরচ, এই যে ওয়াই প্রোটিন, ওটস, এগুলো হলো মানে বেসিক লাগবেই। বাদাম, সিডস, এটা সানফ্লাওয়ার সিডস, এটা হচ্ছে পামকিন সিডস, কিসমিস, ফ্ল্যাক্স সিডস, তিসি, তিসি, দারুচিনি গুঁড়া, ওটা ছিল হলো চীনা বাদাম, এটা হলো কাজু বাদাম, পরে গেছে খায়ালই। কাজু বাদাম আর কি আছে, এইগুলো হচ্ছে মোটামুটি সকালের নাস্তার আইটেম। যে দুধ দুধ দেয়া অল্প একটু ওটস, সাথে একটু বাদাম, একটু এই যে সিডস, নাটস, একটু খেজুর, একটু দারুচিনি গুঁড়া, একটু তিসি, এক চামচ আপনার চিয়া সিড। এগুলা হলো সকালে একবেলা নাস্তার খাবার। তারপরে তো ডিম আছে, চিকেন আছে। তো বিষয়টা হলো যে এত কিছু খাওয়ার পরও মানে ওই ধরনের শেডেড বডি হয় না কেন? ওই ধরনের শেডেড বডির দরকার নাই তো। ওটার জন্য আরো এক্সট্রিম ডায়েট করতে হবে। এই যে আমি এইগুলা যা দেখাইছি না, এগুলা প্রত্যেকটা মানুষের, যারা ওয়ার্কআউট জিম না করে তাদেরও এগুলা খাওয়া দরকার প্রত্যেক মাসে। এটাই তো আমরা বুঝি না, এটা কোনো জিমের খাবারই না। এটা এইগুলা কোনো জিমের খাবারই না। এটার ভিতরে যা যা আছে, যা যা দেখাইছি, এইগুলা হচ্ছে প্রত্যেকটা নর্মাল মানুষের, যাদেরকে আল্লাহ তাআলা মিনিমাম খরচ করার মতো তৌফিক দিছে। আর যাদের না দিছে তাদের হিসাব আলাদা, কিন্তু যাদের মিনিমাম খরচ করার মতো তৌফিক দিছে, সব কিছু এগুলা প্রত্যেকের নর্মাল মানুষেরই খাওয়া দরকার। যে কোনো ডাক্তারখানা, যে কোনো যে মানে সমস্যার কারণে গেলেই যে ডাক্তাররা কি বলে যে সিডস খান, নাটস খান, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, পটাশিয়াম, এগুলোর অভাব, মাল্টিভিটামিনের অভাব, সো এইগুলা দিয়ে পূরণ হইব। তো এই হলো অবস্থা। তো এগুলা এতক্ষণ যে দেখাইলাম, এগুলা জিমের জন্য না, প্রত্যেকটা মানুষেরই এগুলা খাওয়া দরকার। তো আমরা ওয়ার্কআউট করি, তো ওই হিসাবে খাওয়ার চেষ্টা করি। এটা সকালে নাস্তার দেখাইলাম শুধু, যে ওটসের মধ্যে এত কিছু মিলে অল্প 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 করে, সাথে ধরেন 4 ভাগের 1 ভাগ আপেল, অর্ধেক কলা, এতটুকু একটা খাবার হইব অল্প অল্প করে মিলে। ওটার সাথে আবার 3-4টা ডিম খাইলে সকালে একটা হেলদি নাস্তা হইলো। এই নিউট্রিশন নিয়ে তো মাস্টার্স করছি, তো এতটুকু তো জ্ঞান দেওয়ার মতন মনে হয় আছে আর কি যোগ্যতা। ধন্যবাদ।